পর্যন্ত মশারি তুলিনি, ঘর গুছাইনি, ঘর ঝাড় দেয়নি, সময় কিন্তু 7টা বাজে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল। তো চলো গাইস, আজকে শুরু করছি। আজকে আবারও একটা নতুন ব্লগ। কালকে তো ঘুরতে গেছি এক জায়গায়, শেয়ার করেছি একটু হলেও, ফেসবুকে শেয়ার করেছি, ইউটিউবে শেয়ার করা হয়নি। আর মেয়েকে এখনই ওর ঠাকুরদাদার কাছে একটু দিয়ে আসলাম। আর এদিকে দেখো, উঠান মুঠান কিছু ঝাড় দেইনি। প্রচণ্ড কাজের মধ্যে ভরপুর হয়ে ঢুকে আছি। ভাতটা কেবলই বসালাম। এখন খাবো একটু চা। চাটা অনেকক্ষণ আগেই করেছি, কিন্তু এখনও খেতে পারিনি গাইস। তো আমার মানে বরের এক ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড বলতে গেলে, তো ওদের বাড়িতে কাল পিঠে হয়েছিল শীতের। তো এই যে পিঠে কালকে আমাদেরকে এনে দিয়েছে। তো কালকে খাওয়া হয়নি। আজকে আমি চা করেছি, একটা পাউরুটি নিয়েছি, আর সাথে পিঠেগুলোও নিয়েছি। তো এখন এটাই খাবো। আর আমার বর তো সকাল সকাল কাজে চলে গেছে, তো ওর সেরকমভাবে ওর খাওয়াটা হয়নি এখনও। তো এই যে আমি শর্ট করছিলাম একটা ভিডিও, ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দেই। আর এদিকে দেখো, অনেকটা রৌদ্র উঠে গেছে, কত সুন্দর লাগছে, সেটাও একটু তোমাদের সঙ্গে ক্যামেরাবন্দি করে নিলাম। তো যাই হোক, তোমাদেরকে আমার কিছু কথা বলার রয়েছে, তো সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি তো ব্লগটা আগে করেছি, কিন্তু ভয়েস দিচ্ছি পরে, তবে পরে ভয়েস দেওয়ার কারণে কিছু জিনিস তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই যে সাইডটা দিয়ে এখানে না একটা অনেক বড় সাপের গর্ত রয়েছে, যেখানে ডারাস সাপ কিন্তু বাচ্চা দিয়েছে, ঠিক আছে। তো আমি একটু আগে দিকে বেরোনোর সময় দেখলাম যে ছোট ছোট গুটি গুটি অনেক কয়টা বাচ্চা। তো আমি এদিকে কেন বেরোলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে হচ্ছে ওই গাছটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, আমি জুম কিন্তু এখনও করিনি। দেখো উড়ে উড়ে এখনও কিন্তু এসে এসে বসতেছে, মানে হচ্ছে এক ঝাঁক ময়ূর এসেছে, ওই 6-7টার মতো। তো এখানে 3টা দেখা যাচ্ছে, বাদবাকিগুলো কিন্তু উড়ে গেছে। ময়ূরের ডাক কিন্তু খুবই সুন্দর, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি, তোমরা শোনো। আমি এমন একটা জায়গায় থাকি, এমন একটা জায়গায় আমার বাড়ি, যেখান থেকে আমি আমার জীবনে মানে বিয়ের পর আমি অনেক কিছুই দেখলাম। সেটা হচ্ছে বাঘ বলো, তারপর কি বলে ওটাকে, হ্যাঁ শেয়াল তো রোজ দিনেই দেখি, ময়ূর, বিভিন্ন ধরনের পাখি, আর সাপ কিছু যা আছে এগুলো তো সমস্ত কিছু দেখাই যায়। তোমরা বিশ্বাস করবে না, অনেক কিছু আমি নিজের চোখে দেখেছি এখানে। কারণ হচ্ছে আমার চারিদিকে তোমরা তো দেখোই, জানোই আমার বাড়ির চারিদিকটাতে শুধু চা বাগান দিয়ে একদম ভর্তি, মানে হাজারে হাজার চা বাগান। এখানে কত বিঘা রয়েছে সেটা আমি বলতেই পারবো না। এদিকে হচ্ছে আমাদের শাক ফলানো হয়েছে। এখানে কি কি শাক রয়েছে, মূলো, লাফা, বাবরি, পালন, ধনিয়া, অনেক কিছু রয়েছে। তো সেগুলোই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। তো শাক বাড়িটার না জমিটা বসে গেছে, আমার মনে হয় না যে এই শাকটা ভালো হবে। তো জানি না, আমার অতটা আইডিয়া নেই, এইসব বিষয় নিয়ে কোনো নলেজ নেই, সে কারণেই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। আর এই যে দেখো, ভিডিওটা করে এনেছি, তোমাদের সঙ্গে এখন আরেকবার শেয়ার করে দিলাম। আর এইদিকে হচ্ছে আমার স্ট্যান্ডটা একদম ভেঙে গেছে, জরিমানা আবার লেগে গেল। পুরো স্ট্যান্ড একবারে ভেঙে টেঙে, মানে আমি ফোনটা রেখে ব্লক করতে পারছি না, কারণ আমার স্ট্যান্ডটাই দেখো কী অবস্থা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে রান্না, দিনের দিন উনুন ঠিক করে ওই উনুনে রান্না করে খাওয়া, মানে 4টে ফেরেই কথা নয়। আর এদিকে হচ্ছে করে দিয়েছি, মানে পুজোটাও করে নিয়েছি, তবে তোমাদের সঙ্গে ওই সময়টা শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে আমার সকালগুলো কাটে। আর আমি 2 দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেদিনে ব্লগ শেয়ার করি ওই 2-3 দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়। তার কারণ হচ্ছে কি বলো তো, আমার না মানে পরিস্থিতিটা এতটা ভয়ঙ্কর হয়ে গেছে যে আমি তোমাদের সঙ্গে কোনো কিছু A to Z শেয়ার করতে পারছি না। অবশ্যই তোমরা আজকে আমি যে ব্লগটা করব, মানে আজকের দিনের ব্লগটাতে তোমরা দেখতে পাবে যে আমি কী পরিস্থিতির মধ্যে আছি, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো সে কারণেই আমি আজকে মানে তোমাদের কাছে এমন কিছু শেয়ার করব একটা নেক্সট ব্লগে, তবে এটাতে তোমরা দেখতে পাবে না। তো রাত্রেবেলা দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটা অনুষ্ঠান বাড়িতে। তো সেখানে যাওয়ার জন্য মেয়েকে আমি রেডি করাচ্ছি, আর মেয়ে একেবারে চুন টুন সমস্ত কিছু হাতে নিয়ে পড়েছে। তো ওকে তো সবসময় পাহারা দিতে হয়, চোখে চোখে রাখতে হয়। আর এদিকটাতে দেখো আমি আর মেয়ে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি।
তো এখন হচ্ছে যাচ্ছি আমরা এই আমাদের আলির উপর দিয়ে একদম আমাদের জায়ের বাড়িতে, কারণ হচ্ছে ওরাও যাবে অনুষ্ঠান বাড়িতে, পাশে একটা মহাপ্রভুর মানে ভোগ দেওয়া হচ্ছে, ওখানেই আমরা যাব। তো ওখানে যাব ভাবলাম তোমাদের সঙ্গে রাতেও একটু শেয়ার করে দেই। আর আমার ফোনে কি হয়েছে আমি বুঝি না, ভিডিওটা আমি কিছুতেই ঘোরাতে পারি না, মানে যেদিকেই করি না কেন এরকমভাবে হচ্ছে, আর মাঝে মাঝে আবার ঠিক হয়ে যাচ্ছে। তো যাই হোক, শর্টের মতন করে তোমাদের সঙ্গে আমি ক্লিক করেছি। অবশ্যই তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। আমি পাচ্ছি না তোমাদের সঙ্গে পুরোপুরি মানে ভাবে একদম ক্লিয়ারভাবে A to Z ব্লগ শেয়ার করতে, তবে 2-3 দিনের ব্লগ আমি জমা করছি, তারপরে একটা পুরো ব্লগ হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো আমি তো যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তো মেন কথা সোশ্যাল মিডিয়া যেহেতু আমাদের এখনও খাওয়ায় না, 4 পয়সাও কামাই করতে পারি না সোশ্যাল মিডিয়া থেকে, তো সে কারণে সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু না দেওয়াই ভালো। তো কিছু কিছু এখনও প্রাইভেট করে চলছি, যেদিন সেরকম পজিশনে যেতে পারবো সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটা অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি, আজকে না হলেও কালকের ব্লগে তোমরা দেখতেই পাবে। তো দেখো আমরা এখানে চলে এসেছি, এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা কি বলবো মানে পানসুপারি সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে এখান থেকে একটু বেরোলাম। তো অনেকক্ষণ ছিলাম অবশ্য সেখানে, আর শীত পড়ছে, মেয়েকে নিয়ে গেছি তো এখানে বাড়ির ভিতরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। খাওয়া দাওয়ার পরে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে বাড়িতে এলাম, তো আমার ঘরে না আরশোলা দিয়ে ভর্তি, রান্নাঘরের টেবিলটা, ডয়ারটা। তো সেখানেই হচ্ছে আমি একটা দিদি আমাকে বলেছে যে যদি মানে কি বলে ওগুলোকে, আরশোলা যদি মানে থাকে তাহলে চক দিলে নাকি পালায়, ঠিক আছে। তো আমি সেটাই ট্রাই করার জন্য এখন আমি চক দিয়ে রাখবো। আমার বাড়িতে যেহেতু আনা রয়েছে, তো আমি এই যে টেবিলটা, আর তোমরা বলবে টেবিলটা নোংরা, না গো, এই টেবিলটা না আমার মানে জল নিচে তো ড্যাম, মানে এটা যেহেতু হচ্ছে প্লাইয়ের আর কি, তো প্লাইয়ের তো বলে প্লাইবোর্ডে তো নিচের দিকে ড্যাম হতে হতে আর উপর দিকে জল পাইতে পাইতে না এমন হয়ে গেছে, এটা নরম হয়ে গেছে। আর এটার উপরে যে আমি স্টিকার বা কভার লাগাই 2 দিন পর পরে কিন্তু নোংরা হয়ে যায়, যেহেতু হচ্ছে হাঁড়ি কাজলের জিনিসপত্র রাখতে হয়, তো এই কারণেই কিন্তু এটা ওরকম নোংরা হয়ে যায়। তো যাই হোক, এখন আর ওই সময় নেই ওসব নিয়ে গসিপ করার বা ওসব নিয়ে কথা বলার। তো রাতের বেলা বরের জন্য ভিজিয়ে রাখছি ছোলা, কিশমিশ আর কাজু বাদাম। তো আখরোটটা শেষ হয়ে গেছে, সে কারণে আখরোটটা দিতে পারলাম না। তো এগুলো এখন ভিজিয়ে রাখবো, কাল সকালবেলা বর কিন্তু খাবে। তো বরের একটুখানি অন্যরকম রুটিন চলছে কিছুদিন থেকে, আর আমি কিন্তু খেতে বা খাইতে আমার একদমই ভালো লাগে না। তো তোমরা কারা কারা এটাগুলো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, তো কিন্তু ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন কোনো দুঃখের কষ্টের ভিডিওতে।